মর্নিং স্টুডেন্টস, আর কদিন পরে নিট 2024-এর রেজাল্ট বেরোতে চলেছে এবং আমি জানি তোমাদের মধ্যে যারা একদম এমবিবিএস এ অ্যাডমিশন নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওয়েট করছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন সেটা। এবং অ্যাকচুয়ালি ডাক্তারি পেশাটাই এমন, ঠিক একমাত্র এই পেশাটাকেই বোধ হয়, এই পেশায় যারা যুক্ত তাদেরকে বোধ হয় মানুষ ভগবানের সঙ্গে কম্পেয়ার করে, অনেকে ভগবান ভাবেন। কারণ যে কোনো মানুষের ক্ষতি করে দেওয়ার ক্ষমতা মোটামুটি সমস্ত লোকেরই থাকে, কিন্তু সেই মানুষকে সুস্থ করার, একজন ক্ষতিগ্রস্ত মানুষকে সুস্থ করার ক্ষমতা বা একজন মরণাপন্ন মানুষকে বাঁচিয়ে তোলার ক্ষমতা একমাত্র কিন্তু ডাক্তারদেরই থাকে। যে কারণে এর চেয়ে বেশি মহান পেশা হয়তো নেই, খুব কম। এবং ভবিষ্যতে যে কটা পেশা বা যে কটা প্রফেশন মানে যার অস্তিত্ব কখনোই বিপন্ন হবে না, তার মধ্যে অন্যতম পেশা এটা, অন্যতম একটা প্রধান পেশা হচ্ছে এই ডাক্তারি। যে কারণে একাধারে এর যে পেশার যে গ্ল্যামার তার জন্যে এবং তার সাথে সাথে পেশাগত যে ইনকাম ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা মানুষই চায় সৎ পথে ইনকাম করতে, এবং এই ডাক্তারি বা এই প্রফেশন যেহেতু ভীষণভাবে একটি রেয়ার প্রফেশন এবং ভীষণভাবে জীবনদায়ী একটি প্রফেশন, তো এইখান থেকে মানে প্রচুর অর্থ উপার্জন করা যায়, এটা বলাই বাহুল্য। এবং অবশ্যই সেই অর্থ উপার্জন সৎ উপায় যদি হয় তো তার চেয়ে বেশি কিছু হয় না। এবং আমি জানি ম্যাক্সিমাম মানুষই কিন্তু আদর্শবাদী, ম্যাক্সিমাম যে সমস্ত স্টুডেন্ট এই প্রফেশনে আসতে চায় তাদের মধ্যে একটা আদর্শ থাকে এবং মানুষের পাশে থাকার যে ইচ্ছা তাদের মধ্যে প্রথম থাকে। কারণ একজন ডাক্তারবাবু যতই এডুকেশনালি তিনি সাউন্ড হন, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার মনে হয় যে তিনি যদি একটু মানব দরদী হন। তো এই জিনিসটা আমার মনে হয় যারা ভবিষ্যতে ডাক্তার হতে চলেছো তোমাদের মধ্যে আছে। তো অবশ্যই তোমরা মানে তোমাদের সবার জন্য আমার শুভেচ্ছা প্রথমেই, যে তোমাদের ভালো র্যাঙ্ক হোক এবং তোমরা সরকারি কলেজে যেন চান্স পাওয়ার সুযোগ পাও। এখন ব্যাপারটা হচ্ছে দেখতে হবে যে টোটাল প্রায় 25 থেকে 26 লাখ ক্যান্ডিডেট এই বছর মানে পরীক্ষা দিয়েছিল নিটের, এবং তার মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা যদি ধরো টোটাল 10,000 মতো অ্যারাউন্ড 10,000 সিটস আছে এমবিবিএস গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে। তার মধ্যে গভর্নমেন্ট কলেজে ওই 4,500 মতো, বাকিগুলো প্রাইভেট কলেজে। এবার এই সরকারি কলেজে যদি অ্যাডমিশনের সুযোগ পাও তাহলে তো ফিস একদম নমিনাল, কোনো অসুবিধাই নেই, অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এবং তোমাদের সবাইকে যারা এই গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন পাওয়ার সুযোগ পাবে তাদের সবাইকে আগে থেকে আমি কনগ্রাচুলেট করে রাখলাম। তারপরই আসছে যারা সেই সুযোগটা পাবে না, যারা প্রাইভেট কলেজের দিকে যাদের যেতে হবে। দেখো প্রাইভেট কলেজে যখন যারা মানে সোজা কথা গভর্নমেন্ট কলেজে যারা চান্স পাবে না, প্রাইভেট কলেজে যখনই আসছো তখন যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে ফিস। যেটা যে মেন যে পার্থক্য, যে ফিসটা অনেকটা বেশি থাকে। এবং সেই ফিস যদি তোমাদের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তাহলে তাদের জন্য আবার অল্টারনেটিভ বেশ কিছু প্রফেশন আছে বা বেশ কিছু কোর্স আছে যেগুলো করলে কিন্তু তোমরা এমন এমন প্রফেশন বাঁচতে পারো যেটা কোনো অংশেই একজন ডাক্তারের চেয়ে কম নয়। সেটা নিয়ে আমি অন্য কোনো জায়গায় ভিডিও বানাবো বা বানিয়েছি আগের ভিডিও, সেগুলো দেখে নিতে পারো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে, যদি তোমাদের মধ্যে কেউ থাকো যে না আমি প্রাইভেট কলেজেই আমি ডাক্তারিই করবো, আমি মানে এমবিবিএস ডাক্তারই হব, এবং সেক্ষেত্রে যদি সরকারিতে না পাই আমি মানে প্রাইভেট কলেজেই অ্যাডমিশন নেবো, তাহলে আমি তোমাদের বলবো তোমাদের জন্য প্রচুর ভালো ভালো অপশানস রয়েছে। বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, অল ওভার ইন্ডিয়াতে তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। তো সেই কলেজগুলোর মধ্যে যে কোনো একটা ভালো করে চয়েস করে নিতে পারবে। এবং প্রতিটা কলেজে মনে রাখবে স্টেট কোটা কিছুটা থাকে আর কিছুটা থাকে ম্যানেজমেন্ট কোটা। স্টেট কোটায় যদি চান্স পাও তাহলে ধরে রাখো 2024-এ এখনো যেহেতু নিটের রেজাল্ট বেরোয়নি, সেহেতু হয়তো প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে তাদের লেটেস্ট যে ফি স্ট্রাকচার সেটা এখনো আপডেট হয়তো হয়নি। তো গত বছরের যে ট্রেন্ড আছে সেইটা থেকে যে বোঝা যাচ্ছে যে ফিস তো কমে না, বাড়ে। তো এই বছর মোটামুটি ধরে রাখো যদি স্টেট কোটায় চান্স পাও তাহলে কিন্তু তোমাদের 50 লাখের কাছাকাছি, মানে ওর আশেপাশে, ওর চেয়ে একটু কম হতে পারে, বেশি হতে পারে,
কাছাকাছি তোমাদের টোটাল ফিস যাবে। আমি টোটাল একদম ফুল কোর্স ফি এর কথা বলছি, এবং অনলি কোর্স ফি এর কথাই বলছি, এছাড়া আলাদা আলাদা হোস্টেল ফিস বা অন্যগুলো সেগুলো তো আলাদা। তো এটা স্টেট কোটার যারা, এবং স্টেট কোটায় পেতে গেলে প্রথমে তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এটা প্রাথমিক শর্ত, এবং একটা মিনিমাম কাট অফ থাকবে। সেই কাট অফ গুলো আগে থেকে প্রেডিক্ট করা ঠিক নয়, রেজাল্ট বেরোনোর পর সেগুলো জানা যাবে, এবং সেইগুলো সেই কলেজের ওয়েবসাইটেও পেয়ে যাবে, বা বিভিন্ন যে গভর্নমেন্টের যে অথরিটির যে ওয়েবসাইটগুলো, মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানেও পেয়ে যাবে। যাই হোক, এবার এটা তো গেল স্টেট কোটার ক্ষেত্রে, কিন্তু স্টেট কোটায় যারা যারা পাবে না তাদের জন্য কিন্তু ম্যানেজমেন্ট কোটা রয়েছে, এবং ম্যানেজমেন্ট কোটায় কোর্স ফি গত বছরে প্রায় 1 কোটির কাছাকাছি গেছিল, 1 কোটির চেয়ে একটু বেশিও গেছিল। এবছর বোঝাই যাচ্ছে সেই রকমই যাবে, 1 কোটির অনেকটা ওপরেই থাকবে হয়তো। তো তোমাদের আমি বলবো যে যারা একদম ডিটারমাইন্ড তারাই এই মানে প্রাইভেট কলেজের কথা ভাবো, এবং স্টেট কোটায় যদি হয়ে যায় ভালো, কিন্তু যদি না হয় তাহলে ম্যানেজমেন্ট কোটার অ্যাডমিশন নেওয়ার দিকে এগিয়ে যাও। ম্যানেজমেন্ট কোটায় যাতে অ্যাডমিশন পাও তার জন্য চেষ্টা করো, হার্ড অ্যান্ড সোল, মানে চেষ্টা করো মানে কি, তার জন্য যে ফিজ সেইটাকে কিভাবে জোগাড় করবে তার বেশ কিছুটা ওয়ে দেখো। ফ্যামিলিগতভাবে যদি তোমাদের আর্থিক অবস্থা দারুণ থাকে, খুব স্ট্রং থাকে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, এবং শুধু টাকাটা দিয়েই ভর্তি, এবং টাকা বাড়িতে আছে বা আমার ফ্যামিলির আছে বা বাবা মা দিচ্ছেন, আমি খরচ করে দেবো বা পয়ে করবো, এরকম ভাবে করো না। অবশ্যই মনে রাখবে, তুমি প্রচুর স্টুডেন্ট যে স্বপ্নটা জন্য ওয়েট করে বসেছিল, তারা সেই স্বপ্ন সফল করতে পারলো না, কিন্তু তুমি পারছো। তো অবশ্যই সেই 5টা বছর যে পড়াশোনা করবে, খুব সিরিয়াসলি পড়াশোনা করবে এবং নিজেকে তৈরি করার চেষ্টা করবে, এবং অবশ্যই ভবিষ্যতে যখন সেই প্রফেশনে আসবে মানুষের সেবা করার চেষ্টা করবে, অবশ্যই ইনকাম করবে, সৎ পথে উপার্জন করবে, কিন্তু তার সাথে সাথে মানুষের সেবা করার মেন্টালিটিটাও রাখবে। তো যাই হোক, যেটা মেন বিষয়, তো যাদের ধরো সেরকম আর্থিক কন্ডিশন অতটা ভালো নয়, তাদের জন্য কিন্তু বেশ কিছু সংস্থা বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেন। সেই স্কলারশিপ কি কি পেতে পারো সেইগুলো কিন্তু সেই কলেজের যারা অথরিটি রয়েছেন সেখান থেকেই তুমি জানতে পারবে। যে কলেজে অ্যাডমিশন নেবে তারাই স্কলারশিপ সংক্রান্ত ব্যাপারে, যে সরকারি স্কলারশিপ যদি কিছু থেকে থাকে, বা সেই কলেজ যদি কোনো স্কলারশিপ প্রদান করে থাকে, সেই সমস্ত ইনফরমেশন তাদের থেকে পাবে। তারপরে যেটা ওয়ে আছে সেটা হচ্ছে বিভিন্ন এডুকেশনাল লোন, বিভিন্ন স্টাডি লোন, সেইগুলো কিন্তু অনেক ব্যাংক দিয়ে থাকে। তো সেই বিষয়েও কিন্তু ইনফরমেশন তোমরা সেই কলেজ থেকেই পাবে, এবং অবশ্যই ব্যাংকে তুমি সেই লোন পাওয়ার জন্য কিন্তু তোমাকে কলেজ থেকেই ডকুমেন্ট প্রদান করা হয়, সেই ডকুমেন্টের মাধ্যমেই তুমি কিন্তু এডুকেশনাল লোন পেয়ে যাবে, এডুকেশন লোন বা স্টাডি লোন পেয়ে যাবে। তো এইগুলো, এবং স্টাডি লোনের ব্যাপারটা মাথায় রাখতে হবে এটাই, যে লোনটা নিচ্ছ ওটা কিন্তু শোধও করতে হবে তোমাকে বা তোমার ফ্যামিলিকে। সো অবশ্যই বলবো ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করবে, যাতে স্ট্যান্ড করতে পারো, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে একজন ভালো ডাক্তার হয়ে যেমন মানুষের সেবা করতে পারো, ঠিক সেরকম ফ্যামিলির যে বার্ডেনটা তোমার পড়াশোনার জন্য হয়েছে সেটাকেও যেন শোধ করতে পারো খুব তাড়াতাড়ি, এই মেন্টালিটিটাও রাখবে। তো যাই হোক, এখনো রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরোনোর পর আরো এই নিয়ে ভিডিও বানাবো, এবং আমি অবশ্যই মানে যাদের অল্টারনেট যে ওয়েগুলো রয়েছে, অল্টারনেট যে কোর্সগুলো রয়েছে সেটা নিয়েও পরে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক দিও। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, কোনো বিষয়ে যদি পরামর্শ চাও, যে কোনো কোর্সের বিষয়ে, এমবিবিএস বা অন্যান্য কোনো কোর্সের বিষয়ে, বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে যদি ইনফরমেশন চাও, তাহলেও যোগাযোগ করতে পারো, আমি আমার অ্যাডভাইস দিয়ে দেবো। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করো, এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দাও। টাটা।